বিবাহ করার 3 দিনের পর এই রফিকুল ইসলাম মাদানী একটা পুকুরের পাশে বসে একটা সুন্দর করে ইসলামিক সঙ্গীত গাইছিল। যেই সঙ্গীত গাওয়ার মধ্যে কোনো তবলা ছিল না, হারমোনি ছিল না, ছিল না কোনো গান বাজনার কোনো বাজনা গজনা, ছিল না কোনো ঢোল তবলা, ছিল না কোনো বাজনা, কিন্তু খালি শুধুমাত্র খালি মুখে একটা হয়তো প্রিয়তমা স্ত্রীকে গান শোনানোর জন্য গান গাইছিল। কেমনে কেমনে করে কোনো বন্ধু বান্ধব এটাকে ভিডিও করে ইন্টারনেটে ছাড়িয়ে দিয়েছে, আরো বেশি ভাইরাল হয়ে গেছে। নানান কটূক্তি করতেছে রফিকুল্লাহ মাদানীকে নিয়ে। বাংলাদেশের একজন ছোট বক্তা, বাংলাদেশের একজন ছোট বক্তা, নাম তার রফিকুল্লাহ মাদানী, নাম শুনেছেন? ছোট্ট বক্তা, তাই বলে ছোট বলে তিনি কিন্তু ছোট না, তার এলেমের জাহাজ অনেক বড়। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে তিনি আরেকটা বিবাহ করেছেন। ইসলাম পুরুষকে 4টা বিবাহ করার অধিকার দিয়েছে, কোন সরকার না, কোন রাজনীতিবিদ না, আল্লাহ কোরআনে বিধান করে দিয়েছেন। একজন পুরুষ যদি সামর্থ্যবান 4 প্রকারের হয় তাহলে 4টা পর্যন্ত বিবাহ করার অধিকার রাখে। এটা আল্লাহ তাআলা কোরআনে বিধান করে দিয়েছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলেন মারহাবা। রফিকুল ইসলাম মাদানী দ্বিতীয় বিবাহ করার পরে বাংলাদেশে অনেক মানুষেরা, ইসলামের যারা দুশমন, তারা চুলকানি শুরু করে দিয়েছে যে হুজুরেরা কেন এত বিয়ে করে, কেন এত বিয়ে হয়, বিয়ে করা তো এমনি এমনি হয় না, বিবাহ করা ইসলামে জায়েজ আছে। এই গুণগুলো কারো মধ্যে যদি থাকে সে বিবাহ করতে পারে। বিবাহ করার 3 দিনের পর এই রফিকুল ইসলাম মাদানী একটা পুকুরের পাশে বসে একটা সুন্দর করে ইসলামিক সঙ্গীত গাইছিল। যেই সঙ্গীত গাওয়ার মধ্যে কোনো তবলা ছিল না, হারমোনি ছিল না, ছিল না কোনো গান বাজনার কোনো বাজনা গজনা, ছিল না কোনো ঢোল তবলা, ছিল না কোনো বাজনা, কিন্তু খালি শুধুমাত্র খালি মুখে একটা হয়তো প্রিয়তমা স্ত্রীকে গান শোনানোর জন্য গান গাইছিল। কেমনে কেমনে করে কোনো বন্ধু বান্ধব এটাকে ভিডিও করে ইন্টারনেটে ছাড়িয়ে দিয়েছে, আরো বেশি ভাইরাল হয়ে গেছে। নানান কটূক্তি করতেছে রফিকুল্লাহ মাদানীকে নিয়ে। কিন্তু না বাবা না, দেখি অনেক ওলামায়ে কেরামও কিন্তু না বুঝে রফিকুল ইসলাম মাদানীর সমালোচনা করে। কিন্তু ইসলামে এই রকম সমালোচনা করা কিন্তু গুনাহের কাজ। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ঢোল তবলা বাজনা ছাড়া যারা গান গায়, সুন্দর সঙ্গীত গায়, এই সঙ্গীতের মধ্যে কোনোদিন গুনাহ হয় না। বরং নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন আলীর জন্য একটা করে গান বরাদ্দ করে রেখেছেন। রাত্রে কোনোদিন ঘুম হয় না আলী ফাতেমার কণ্ঠ থেকে যদি একটা ইসলামী সঙ্গীত আর গান না শোনে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না মারহাবা। নবীর একজন স্ত্রী ছিলেন অল্প বয়সের, নাম ছিলেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা। যেমনি অল্প বয়স ছিলেন তেমনি তার এলেম ছিল, তেমনি তার কণ্ঠ ছিল। প্রতি রাত আমার নবীরে একটা করে সঙ্গীত আর গান শোনাই দিত। একদিন আমার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা তুমি একটু সঙ্গীত বলো, আমি তোমার সঙ্গীত শুনি। আল্লাহর নবী আয়েশাকে সঙ্গীত শুনতে শুরু করাই দিয়েছে। আল্লাহর নবী ঘরের চৌকাটের মধ্যে দাঁড়াই গেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘরের চৌকাট থেকে আসিয়া ডাক দিয়ে বলে, বিবি রে, তোমার সঙ্গীত, তোমার গান যদি ঘরের চৌকাট পার হতো তাহলে এই গানটা হলো হারাম, আর যদি ঘরের চৌকাট না পার হয় তাহলে এই গানটা তোমার জন্য হালাল। নিজের ঘরের স্ত্রী যদি কোনো অভিনয় করে, উত্তম শাফি করে না পড়ে, নিজের স্বামীকে মুগ্ধ করার জন্য কোনো অভিনয় করে, এই অভিনয় কোনো গুনাহ না, বরং সওয়াব হবে। একটু জোরে কর। নিজের স্বামী যদি সুন্দর কাপড় পরে স্ত্রীকে খুশি করার জন্য রাত্রের গভীরে কোনো গান শোনায় অথবা অভিনয় করে স্ত্রীকে খুশি করায়, এটাও একটা ভালো কাজ। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু আমরা এটাকে উল্টা চোখে দেখি। স্বামী স্ত্রী একজন আরেকজনকে কেউ যদি গান শোনায় ঢোল তবলা ছাড়া, এটা কোনো গুনাহের কাজ না বাজান, এটা ভালো কাজ। এটা নিয়ে সমালোচনা করা যাবে না। যারা রফিকুল্লাহ মাদানীকে নিয়ে সমালোচনা করেন তারা আপনারা ভুল করছেন। কারণ রফিকুল্লাহ মাদানী তিনি কিন্তু কোনো শিল্পী না যে মঞ্চের মধ্যে ঢোল তবলা বাজায় গান গাইতেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম তাকে অধিকার দিয়েছে নিজের কণ্ঠ দিয়ে সুন্দরভাবে আল্লাহর দুনিয়ার কিছু দৃশ্য দেখে সুন্দর গান বলবে, সঙ্গীত বলবে, এটা খারাপ কিছুর না। আল্লাহর নেয়ামতে সুন্দর কিছু কিছু সঙ্গীত আছে, শুনতে ভালো লাগে। একটু জোরে বলুন ঠিক কিনা?
তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি তাহলে কত সুন্দর, কত সুন্দর। মারহাবা কর। আচ্ছা, এরকম যদি স্ত্রীকে গান শোনান গুনাহ হবে? একটু জোরে কর মারহাবা। এইরকম কোন গান বাজনা ছাড়া যদি কোনো সঙ্গীত স্বামী তার স্ত্রীকে শোনায়, স্ত্রী তার স্বামীকে শোনায়, এটা কোনো গুনাহের কাজ না। তবে এটাও বলি, রফিকুল্লাহ মাদানী ভাই, আপনি হয়তো বয়স অল্প, কিন্তু আপনার এলেমের দরজা অনেক বড়, এলেমের পাহাড় আপনি। আপনাকে অনুরোধ করি, বাংলাদেশে ইসলামের অনেক দুশ্মন আছে, যারা এই হুজুরদের দোষ খোঁজার জন্য তারা চাতক পাখির মতো ক্যামেরা নিয়ে দাঁড়াই থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটু সাবধান হন, কারণ এদেশে ইসলামের অনেক দুশ্মন আছে। আপনি এগুলোর থেকে একটু সাবধান হন। এত বেশি খোলামেলায় সাধারণভাবে আপনি কখনো দেখি নৌকায় চড়ে সাঁতার কাটেন, এটাও ফেসবুকে দেন। কখনো দেখি স্ত্রীকে বিবাহ করবেন, আপনি করেন, এটা ফেসবুকে দেওয়ার কি আছে? জোরে বলেন ঠিক কেন? আপনি বিবাহ করবেন, ফেসবুক কেন? আপনি স্ত্রীকে খুশি করে গান শোনাবেন, ফেসবুক কেন? কথা বলেন ঠিক কেন? আপনি গোসল করবেন, হাফ প্যান্ট পরে করেন, ফুল প্যান্ট পরে করেন, ফেসবুক কেন? আপনি এগুলোর থেকে সাবধান হন, কারণ এদেশের ওলামায়ে কেরাম হচ্ছেন সাদা পাঞ্জাবি। সাদা পাঞ্জাবির মধ্যে একটা দাগ লাগলে দূর থেকে বোঝা যায়। আলেমেরা হচ্ছেন সাদা কাপড়ের মতো, অল্প দোষেই সমাজের মানুষেরা সমালোচনা করে। জোরে বলুন ঠিক কিনা? এটা সাধারণ মানুষ অপরাধ করলে দোষ নাই, কিন্তু আলেমে দোষ করলে অনেক আওয়াজ হয়। এই জন্য আপনাকে সাবধান করে দেই ভাই, আপনি অনেক বড় একজন আলেম, আপনার সমালোচনার যোগ্যতা আমার নেই। তবে একটি অনুরোধ করব, আপনি এগুলো থেকে সাবধান হন। ইসলামের দুশ্মনেরা অনেক দিকে ছড়িয়ে আছে, যাতে করে আলেমদের সম্মান কমলে আমাদের ইসলামের শক্তি কিছুটা কমে যায়। ঠিক কিনা বলেন? তারা সুযোগ পাইলে এরকম ভাবে অনেক কিছু কথা বলার চেষ্টা করে। এই জন্য আলেমেরা হচ্ছেন সাদা কাপড়ের মতো। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা। আল্লাহু আকবার বলেন। কোন নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কোন সম্পদ রেখে যায় নাই। নবী রাসূলেরা দুইটা সম্পদ রেখে গেছে, আল্লাহর ওহীর জ্ঞান। এই ওহীর জ্ঞান যাদের সিনার ভিতরে থাকে, তারাই নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস সবাই হতে পারে না। একটু জোরে বলুন ঠিক কেনা? আমার ভাইজান, আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, তাজিম করবেন। আলেমদেরকে দেখলে সম্মান করবেন। একজন কোন আলেমের সাথে যদি হাত বাড়িয়ে দিয়ে মুসাফা করেন, নবী বলেন সে যেন বিশ্ব নবীর সাথে হাত বাড়িয়ে মুসাফা করল। কারণ আলেমেরা হচ্ছেন নবীর ওয়ারিস। কোন আলেম? সব আলেম না। টাইটেল পাস করলে, দাওরা ফারেক করলে খালি আলেম হওয়া যায় না। আলেম কাহাকে বলে? এটা আসল কথা। যে আলেম এলেম অর্জন করিয়া তাহার উপর আমল করিয়া চলে, তাহাকেই আলেম বলে। ঠিক কেনা বলে? যে আলেম আলেম হইছে কিন্তু আমল করে না, ওই আলেম নবীর ওয়ারিস হতে পারে না। জোরে বলুন ঠিক কেনা? এই জন্য প্রিয় ভাইরা, এই সমাজের যত আলেম আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, আজ থেকে আমরা সবাই তাদেরকে তাজিম করব নবীর ওয়ারিস হিসেবে। আমিন কর। নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায় একজন আলেমকে কেউ সম্মান করলে, একজন কোরআনের হাফেজকে সম্মান করলে আল্লাহর নবী খুশি হয়। জোরে কর সুবহানাল্লাহ। আপনাদের চোখের পানি পড়তে বাধ্য হবে। পর্দার আড়ালের মা, তুমি কেন তোমার মা বাবাকে, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে তুমি কেন আলাদা করে রাখতে চাও? আজকে যদি তুমি ষড়যন্ত্র করো, আগামী দিন এমন একদিন আসবে যে তোমার সন্তানও তোমার প্রতিশোধ নিবে মা, সেই দিন তুমি কিছুই করতে পারবা না। জোরে বলুন ঠিক কিনা? মা বাবার কাছ থেকে যারা আলাদা করে তারা কোনোদিন সুখী হয় না। মা বাবাকে একসঙ্গে নিয়ে যারা রাখে তারাই হচ্ছেন দুনিয়ার সব থেকে সুখী পরিবার। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? এরে কপাল পোড়া ভাইয়েরা আমার, একটু দিলটা নরম করে দেন। যাদের মা চলে গেছে দুনিয়ায়, যাদের বাবা দুনিয়ার থেকে চলে গেছে, একটা বার বলেন তো বাবা, কার কার এই মঞ্চের মধ্যে মা নাই? একটু হাত তুলে দেখান। অনেকগুলো লোকের মা নাই। যাদের যাদের বাবা নাই একটু হাত তুলে দেখান। আমারও বাবা নাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? 100 কোটি টাকা দিয়েও মাকে আর কোনোদিন পাওয়া যাবে না।
100 বিঘা জমি দিয়ে কোনোদিন বাবাকে দেখা যাবে না। বাবা মা যে কত দামি নিয়ামত 1 মিনিটের মধ্যে বুঝবেন আর কাঁদবেন। আমার এই ঘটনাটা ইন্টারনেটে ভাইরাল আছে, প্রায় মাহফিলে এই ঘটনাটা আমি কয়েক মিনিটের জন্য বলে যাই। গত কয়েক বছর আগে আমার এই বাংলাদেশের উত্তরবঙ্গের নীলফামারী জেলায় একটা মাহফিল ছিল মাদ্রাসা কেন্দ্রিক। ওই মাদ্রাসার 10 জন কোরআনের হাফেজদের মাথায় সেই দিন পাগড়ি দেওয়া হবে, এই উপলক্ষে মাহফিল ছিল। মারহাবা কর। আমি স্টেজের মধ্যে উঠলাম, 10 জন কোরআনের হাফেজ মঞ্চের সামনে দাঁড়িয়ে গেল। যারা জ্যান্ত কোরআন তারা সবাই মঞ্চের সামনে দাঁড়িয়ে গেল। একে একে করে বাচ্চাগুলোর মাথা এইভাবে পাগড়ি পেঁচাই দিয়া সামনের মধ্যে দাঁড় করাই দেই। বাচ্চাগুলো মাথায় পাগড়ি দেওয়ার পরে বাচ্চাগুলোর আনন্দ, বাচ্চাগুলোর বাবা মার আনন্দ, বাচ্চাগুলোর আত্মীয় স্বজন আনন্দ, বাচ্চার ছাত্র উস্তাদ বড় আনন্দ। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? 9 জন বাচ্চার মাথায় পাগড়ি দিলাম। একটা বাচ্চা বাসায় মঞ্চের এই পাশে দাঁড়িয়ে আছে। ওই 10 নম্বর বাচ্চাটার মাথায় যখন পাগড়ি পেঁচাইতে গেলাম বাজান, বাচ্চাটার মাথায় পাগড়ি দিতে যাইয়া দেখছি বাচ্চাটা ফুপাই ফুপাই খালি কান্দে। বাচ্চাটার চোখের পানি গাল বেয়ে বেয়ে তার বুকের কাপড় ভিজে গেছে। বাচ্চাটাকে উঠে দেখি বাচ্চাটা চোখের পানি ফেলে তার বুকের কাপড় ভিজেই ফেলছে। আমি বললাম বাজার, আজকের এই আনন্দ দিনে জমি সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত মুখস্থ করে পাগড়ি নেওয়া মানে আনন্দের সময়। সবাই হাসে, তুমি কেন কান্দো? তোমার চোখের পানিতে কেন তোমার বুক ভিজে গেল? বাচ্চাটা আমাকে ডাক দিয়ে বলে, হুজুর 9 জন বন্ধুর মাথায় পাগড়ি দিলেন, তাদের মুখে হাসি, আমার চোখে কেন পানি? বলে হ্যাঁ। বলে এই 9 বন্ধুর বাবারা জীবিত আছে, তাদের বাবারা মঞ্চের পিছনে দাঁড়িয়ে আছে। একটু পরে মাদ্রাসার পক্ষ থেকে বাবাদের কাছে টুপি আর রুমাল দেওয়া হবে, কিন্তু আমার পিছনে আজকে